36 নম্বর আয়াত উল্লেখ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কিতাবে 12টি মাস, বছরে 12টি মাস সেদিন থেকে যেদিন আল্লাহ তাআলা এই আসমান সমূহ, আকাশ মণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করেছেন, এর মধ্য থেকে 4টি মাস সম্মানিত। মুহতারাম হাজিরিন, উক্ত আয়াতে কারিমা থেকে দুটি বিষয় আমরা জানতে পারলাম। একটি হচ্ছে যে আরবি মাস বা ইসলামী ক্যালেন্ডারের যে 12টি মাস মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা বা জুমাদাল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 12টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত। এই বিষয়টি আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম। আরেকটি বিষয় জানতে পারলাম, সেটি হচ্ছে এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। 4টি মাস অন্যান্য মাসের তুলনায় অধিক মর্যাদাপূর্ণ। এখন এই 4টি মাস কি কি, কোন কোন মাস বেশি সম্মানিত, এর ব্যাখ্যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, যা সহিহ বুখারীর 3197 নম্বর হাদিসে এসেছে। عن أبي بكرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন, আর আবু বকরা উনি আরেকজন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যামানু ক্বাদ ইসতাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ তাআলা আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিনের ন্যায় জামানা আবার ফিরে এসেছে। এই কথাটার কি মর্ম, এই কথাটার কি ব্যাখ্যা, একটু পরে সেই বিষয়ে আলোচনা করছি। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে as-sanatu 12 শাহর, যে বছরে 12টি মাস, মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস ধারাবাহিক পরস্পর, একটি হচ্ছে জিলকদ, আরেকটি হচ্ছে জিলহজ, আর আরেকটি হচ্ছে মুহররম। এই 3টি মাস পাশাপাশি, এবং চতুর্থ মাসটি হচ্ছে রজব। রজবুল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদাল উখরা এবং শাবান মাসের মধ্যবর্তী যে মাস, অর্থাৎ রজব মাস। তাহলে এই হাদিস থেকে আমরা 4টি সম্মানিত মাস কি কি আমরা জানতে পারলাম। একটি হচ্ছে জিলকদ, দ্বিতীয়টি হচ্ছে জিলহজ, মুহররম এবং রজব। এই 4টি মাস 12 মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শুরুতে যে বলেছেন, আয-যামানু ক্বাদ ইসতাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে জমানা
আল্লাহ তাআলা আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিনের অবস্থায় আবার ফিরে এসেছে, এর কি ব্যাখ্যা? এর ব্যাখ্যা হচ্ছে যে ইসলামের পূর্ব যুগে, জাহিলি যুগে মক্কার মুশরিকরা, আরবের মুশরিকরা বা সারা পৃথিবীতেই এই 4টি মাস সম্মানিত ছিল। এই 4টি মাস সারা পৃথিবীতেই ইসলামের পূর্ব সম্মানিত ছিল, কারণ আল্লাহ তাআলা আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই এই মাসগুলোকে সম্মানিত করেছেন। তাহলে তারাও এই আশুরে হুরুম বা সম্মানিত মাসগুলোর যে বিধিবিধান আছে সেগুলো তারাও মানত। তবে ইসলামের পূর্ব যুগে আরবের মুশরিকরা কি করত, যে সকল যে বিধিবিধান আছে হারাম মাসগুলোতে, যেমন যুদ্ধ বিগ্রহ করা যাবে না, কোনো অন্যায় অনাচার করা যাবে না, পিতা মাতা কিংবা আত্মীয় স্বজনের খুনিদের প্রতিশোধ নেওয়া যাবে না এই মাসগুলোতে, অর্থাৎ কোন ধরনের রক্তপাত বা বিশৃঙ্খলা করা যাবে না। তো এটা তারা মানত। তবে তারা কিভাবে মানত? যে যদি এমন হতো যে তাদের প্রতিশোধ গ্রহণ করার প্রয়োজন হতো, যে তারা প্রতিশোধ গ্রহণ করবেই কিংবা কোনো যুদ্ধ করবেই বা কোনো অন্যায় কাজ করবেই, তো তাহলে তারা যদি দেখতো যে এই মাসটি 4 মাসের কোনো একটি মাস, সম্মানিত মাসের কোনো একটি, যেমন মুহররম মাস, তাহলে তারা মুহররমকে পিছিয়ে দিত এবং মুহররমের পরবর্তী যে মাস আছে অর্থাৎ সফর মাস, সেটাকে আগে নিয়ে আসত, আগপিছ করত। এটাকে সহজভাবে যদি উদাহরণ দিয়ে বলি তাহলে আরো সহজভাবে বুঝতে পারবো। যেমন 2009 বিদ্যুৎ সাশ্রয়ের জন্য তখনকার সরকার আন্তর্জাতিক যে ঘড়ির টাইম আছে সেই টাইম থেকে 1 ঘন্টা কি করে দিয়েছিল, এগিয়ে দিয়েছিল, আগায় দিয়েছিল, যাতে করে বিদ্যুৎ সাশ্রয় হয়, কারণ সে সময় অনেক বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছিল। কিন্তু তারা যে আইন করেছিল, যে লাউ সেই কদু, সরকারি অফিসগুলোতে হয়তো কিছুটা এটা পালন করেছে, কিন্তু বেসরকারি অফিসগুলোতে মানে তারা চাচ্ছিল যে 1 ঘন্টা আগে যদি অফিস বন্ধ হয়ে যায় তাহলে অনেকটা বিদ্যুৎ সাশ্রয় হবে। কারণ যদি দেখা যায় 9টা বাজে অফিস বন্ধ করে তাহলে ঘড়ির কাঁটায় তখন থাকবে 10টা। সাধারণ নিয়মে যদি 9টা বাজে অন্যান্য সময়, অন্যান্য বছর বা আগে যদি 9টা বাজে অফিস বন্ধ করার সময় থাকতো, তাহলে এখন 8টা বাজেই বন্ধ হয়ে যাবে, ঘড়ির কাঁটায় ঠিকই 9টা বাজে, তাহলে 1 ঘন্টা আগে বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু বেসরকারি অফিসগুলো কি করতো, তারা যে কাজ 1 ঘন্টা পরে করতো সেটা 1 ঘন্টা আগায় নিয়ে আসছে, যার কারণে তাদের এই নিয়ম বা তাদের এই ঘড়ির কাঁটা আগায় দেওয়ার কোনো ফল হয়নি। যাই হোক, তারা তাদের মন মতো জাহিলি যুগে, ইসলামের পূর্ব যুগে তারা তাদের মন মতো এই হারাম মাসগুলো, তারা এর যে বিধিবিধান আছে সেগুলোকে তারা পালন করত, অর্থাৎ তাদের মন মতো মাসকে তারা পরিবর্তন করত। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে সুস্পষ্ট ভাবে জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে যেমনই ভাবে এই 4টি মাস সম্মানিত, এই 4টি মাস এদিক সেদিক করা যাবে না, আগপিছ করা যাবে না। এই 4টি মাসের যে বিধিবিধান আছে সেগুলো যেমনই ভাবে পালনীয়, তো এখন থেকে এবং সেটা এখনো আছে এবং পরবর্তীতেও থাকবে, এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসেনি। যদিও তোমরা মনে করতে পারো যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে ছিল, ঠিক আছে, কিন্তু তারা যে এই পরিবর্তন করেছে, তো এই পরিবর্তন করার কারণে হয়তো সেই নিয়ম পরিবর্তন হয়ে গেছে। না, পৃথিবীর সূচনা লগ্ন থেকে যেমনই ভাবে এই হারাম মাসের সম্মান মর্যাদা রয়েছে ঠিক এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো এই হাদিসের এই অংশের ব্যাখ্যা হচ্ছে এটি। তাহলে আমরা জানতে পারলাম 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। তো এই 4টি মাস আমাদের কাছে কি চায়, এই 4টি মাসের চাওয়া পাওয়া কি, বা এই 4টি মাসের ফজিলত কি? এই 4টি মাসের ফজিলত হলো, এই 4টি মাসের চাওয়া পাওয়া হলো
যে এই 4টি মাসে কোনো গুনাহ করলে, কোনো অপরাধ করলে এই গুনাহ বা অপরাধের শাস্তি যেমনই ভাবে বৃদ্ধি পাবে, এবং এই 4টি মাসে তেমনই ভাবে যদি কোনো ব্যক্তি কোনো ইবাদত বندگی করে তাহলে এর সওয়াবও বৃদ্ধি পাবে। অর্থাৎ এই 4টি মাসের চাওয়া পাওয়া হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা এবং বেশি বেশি করে ইবাদত বندگی করা। এই 4টি মাসের চাওয়া পাওয়া হচ্ছে এটি। আমাদের কাছে এই 4টি মাস দাবি করে চায় যেন আমরা এই 4টি মাসে বিশেষভাবে, অন্যান্য মাসেও তো আমরা ইবাদত বندگی করব, এই 4 মাসে যেন আমরা আমাদের ইবাদত বندگিকে বাড়িয়ে দিই এবং গুনাহ থেকে যেন কঠোরভাবে বেঁচে থাকি। তো বিশেষভাবে রজব মাস নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, তো রজব মাসের বিশেষভাবে কি ফজিলত রয়েছে বা রজব মাসে বিশেষভাবে কি করণীয়, কি বর্জনীয়, চলুন এই বিষয়গুলো জেনে নিই। মুহতারাম হাজিরিন, রজব মাস সম্পর্কে 6টি কথা বলব, 3টি করণীয় এবং 3টি বর্জনীয়। রজব মাসের 1 নম্বর করণীয় হচ্ছে কোনো দিন তারিখ নির্দিষ্ট না করে বেশি বেশি রোজা রাখা। যদি কেউ চায় পূর্ণ রজব মাস রোজা রাখতে, তাহলে পূর্ণ রজব মাসই রোজা রাখতে পারে। নির্দিষ্ট কোনো দিন নেই যে এই নির্দিষ্ট দিনে আমার রোজা রাখতে হবে, কিংবা নির্দিষ্ট এই দিনে রোজা রাখতে বেশি সওয়াব পাওয়া যাবে, এরকম নির্দিষ্ট কোনো দিন নেই। বরং পুরা রজব মাসে যদি কেউ রোজা রাখে তাহলেও রাখতে পারবে। সহিহ মুসলিমের হাদিস 2616 নম্বর হাদিসের বর্ণনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতির। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে তিনি রোজা রাখতেন। রজব মাসের শুরু থেকেই রোজা রাখতে থাকতেন। তিনি রোজা রাখতে থাকতেন। আমরা এমনকি বলতে লাগলাম হাত্তা নাকুলা, আমরা বলতাম যে লা ইফতির। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এই রজব মাসে এবছর আর রোজা ভাঙবেন না। ওয়া ইফতিরু, আবার কোন কোন রজব মাসে দেখতাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন না, শুরু থেকে রোজা রাখতেন না, এভাবে চলতে থাকতেন। হাত্তা নাকুলা, এমনকি আমরা বলতাম যে লা ইয়াসুমু, হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে আর রোজা রাখবেন না। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন রজব একেবারে পুরো রজবই রোজা রেখেছেন, আবার অধিকাংশ রোজা রেখেছেন। অর্থাৎ কখনো রোজা রাখতেন, আবার কখনো রাখতেন না। কোন কোন দিন রাখতেন, কোন দিন রাখতেন না। তো এই হাদিস থেকে আমরা কি বুঝলাম যে নির্দিষ্ট কোনো দিন নেই রোজা রাখার। রজব মাসে যে কোনো দিন আমরা রোজা রাখতে পারি। এটি হচ্ছে 1 নম্বর করণীয় রজব মাসে। রজব মাসের 2য় করণীয় হচ্ছে বেশি বেশি এই দোয়াটি পাঠ করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সাথে সাথে পাঠ করুন দোয়াটি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইদা দাখালা রজবুন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে যখন রজব মাস আসতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। এই হাদিসের সনদ যদিও কিছুটা দুর্বল, কিন্তু এই হাদিস, এই দোয়াটার যে অর্থ, এই অর্থের দিকে তাকিয়ে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ বারিক লানা, আমাদেরকে বরকত দান করুন,
ফি রজব ওয়া শাবান, রজব মাসে এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন। কত সুন্দর অর্থবহ একটি দোয়া। এজন্য আমরা বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করতে পারি। এটি হচ্ছে রজব মাসের দ্বিতীয় করণীয়। রজব মাসের তৃতীয় করণীয় হচ্ছে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করা, বেশি বেশি তাওবা করা। ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লাতাইফুল মাআরিফ কিতাবের 292 নাম্বার পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন যে as-sanatu মিথলু শাজারা, যে বছর হচ্ছে গাছের মতো। এই যে তিনি যে দৃষ্টান্তটা দিয়েছেন, যে উদাহরণটা দিয়েছেন, এটা একটু গভীরভাবে মনোযোগ দিয়ে শুনি মুহতারাম হাজিরিন। খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন তিনি বলেন যে as-sanatu মিথলু শাজারা, যে বছর হচ্ছে গাছ। ওয়া শাহরু রজবিন আইয়ামু তাওরিকিহা, আর রজব মাস হচ্ছে সেই গাছে সবুজ শ্যামল পাতা গজানোর দিন। বছর হচ্ছে গাছ, আর রজব মাস হচ্ছে সেই গাছে নতুন সবুজ শ্যামল পাতা গজানোর দিন। ওয়া শাবানু আইয়ামু তাওরিকিহা, আর শাবান মাস হচ্ছে সেই গাছে ফল ফলনের দিন। গাছে ফসল ফলনের দিন হচ্ছে শাবান মাস। ওয়া রমাদানু আইয়ামু কিতফিহা, আর রমাদান মাস হচ্ছে সেই ফসল ভরে নেওয়ার দিন। সেই ফসল পরিপক্ক হওয়ার পর সেই ফসল কাটার দিন, সেই ফসল গড়ে নেওয়ার দিন। আচ্ছা বলেন তো, যদি গাছ থাকে কিন্তু পাতা না থাকে, তাহলে এই গাছের কোনো দাম আছে? আবার গাছ আছে, পাতাও আছে, কিন্তু ফল হয় না, ফসল হয় না, তাহলে এই গাছেরও তেমন ফলবতী গাছ বা ধান খেতে ধান হলো না, তাহলে এই ধান চারা বড় হয়েছে কিন্তু এই চারা কোনো দাম আছে? আবার ফলও হয়েছে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো কারণে সেই ফল আমি ঘরে তুলতে পারলাম না, তাহলে এই যে আমি কাজ করলাম, ফসল হলো, এখন গাছও বড় হলো, ফসলও হলো, এখন এটা আমি ঘরে তুলতে পারলাম না, তাহলে আমার এই সকল পরিশ্রম ব্যর্থ না? অর্থাৎ রজব মাস, শাবান মাস এবং রমাদান মাস, এই তিনটি মাসের গুরুত্ব বুঝিয়েছেন তিনি। এজন্য তিনি বলেন যে রজব মাসকে অত্যন্ত গুরুত্ব দিয়ে, রজব মাসে যে ব্যক্তির গুনাহ করতে করতে আমলনামা কালো হয়ে গিয়েছে, সে যেন এই রজব মাসকে মূল্যায়ন করে রজব মাসে অধিক পরিমাণে তওবা করে আল্লাহমুখী হতে পারে। তার নিজের যেই কালো আমলনামা আছে সেটাকে যেন সে সাদা করে নেয়। এবং আরেক বুজুর্গ বলেছেন যে রজবুন শাহরুত তাওবা, যে রজব মাস হচ্ছে তওবার মাস, তওবা করে আল্লাহমুখী হওয়ার মাস হচ্ছে রজব মাস। ওয়া শাবানু শাহরুল মাহাব্বা, আর শাবান মাস হচ্ছে আল্লাহ তাআলার সাথে ভালোবাসা তৈরি করার মাস, সম্পর্ক সৃষ্টি করার মাস, আল্লাহ তাআলার সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করার মাস। ওয়া রমাদানু শাহরুল কুরবা, আর রমাদান মাস হচ্ছে আল্লাহ তাআলার সাথে নৈকট্য অর্জন করার মাস। কত চমৎকার কথা এবং বাস্তবতা এটাই। রমাদান আসার আগে থেকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন এবং সাহাবায়ে কেরামদেরকে যে রমাদানের প্রস্তুতি নেওয়ার জন্য রজব মাস থেকেই বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রজব মাস থেকেই রমাদানের ট্রেনিং নিতেন, রমাদানের প্রস্তুতি নিতেন। এজন্য রজব মাস পুরাটা অনেক সময় রোজা রাখতেন, অধিকাংশ দিন রোজা রাখতেন, মাসের অধিকাংশ দিনগুলো রোজা রাখতেন, আবার শাবানের অধিকাংশ দিন তিনি রোজা রাখতেন। এজন্য মুহতারাম হাজিরিন, এই রজব মাসকে আমরা মূল্যায়ন করব,
বেশি বেশি করে তওবা ইস্তিগফার করে আমাদের আমল নামাকে আমরা সাদা করব। আমরা গুনাহ করতে করতে এমন কে আছে যে আমরা গুনাহ করি না? আমাদের মুহূর্তে মুহূর্তে, মিনিটে মিনিটে আমাদের গুনাহ হয়। কি পরিমাণে গুনাহ যে আমরা করি আমরা প্রত্যেকেই ভালোভাবে জানি। অনেকে তো গুনাহ কাকে বলে সেটাও জানি, কিন্তু গুনাহ হচ্ছে। এজন্য মুহতারাম হাজিরিন, বেশি বেশি তওবা করে আমরা রজব মাসকে গনিমত মনে করে রজব মাসে বেশি বেশি তওবা করব। তওবা করে আমাদের আমলনামাকে সাদা করব। আল্লাহ পাকের কাছে তওবা করে আল্লাহমুখী হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে তিনটি করণীয় কথা বললাম। এক নাম্বার হচ্ছে বেশি বেশি করে রজব মাসে রোজা রাখা। দুই নাম্বার হচ্ছে বেশি বেশি করে দোয়াটি পাঠ করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তৃতীয় করণীয় হচ্ছে বেশি বেশি করে তওবা ইস্তিগফার পাঠ করা। আর বর্জনীয় হচ্ছে তিনটি। এক নাম্বার, রজব মাসের নির্দিষ্ট কোনো দিন তারিখে রোজা রাখা। রজব মাসে নির্দিষ্ট কোনো দিনে রোজা রাখা, এটা বর্জনীয়। অর্থাৎ নির্দিষ্ট কোনো দিন নেই রোজা রাখা, যে কোনো দিন রোজা রাখা যাবে, নির্দিষ্ট কোনো দিনে রোজা রাখবো না। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তা'য়িনুল আজাব বিমা ওয়ারাদা ফি শাহরি রজব এই কিতাবের মধ্যে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তিনি বলেছেন যে রজব মাসে নির্দিষ্ট কোনো দিনে রোজা রাখা এবং রাতে নফল নামাজ পড়ার ফজিলত সহিহ কোনো বর্ণনায় প্রমাণিত নয়। এজন্য আমরা নির্দিষ্ট কোনো দিনে রোজা রাখবো না, বা এমন মনে করবো না যে এই নির্দিষ্ট দিনে রোজা রাখলে বেশি সওয়াব হবে, এমন মনে করবো না। যে কোনো দিন রোজা রাখতে পারবো। রজব মাসের নির্দিষ্ট কোনো দিন তারিখে রোজা রাখা, এটা বর্জনীয়। দ্বিতীয় বর্জনীয় হচ্ছে রজব মাসের 27 তারিখ শবে মেরাজের নামে রোজা রাখা। অনেকে দেখা যায় শবে মেরাজের দিন 27 তারিখে শবে মেরাজের নামে রোজা রাখে, এবং এই রোজাকে হাজারের রোজা নামেও অবহিত করা হয়, বলা হয়ে থাকে। এটাকে এর নাম দেওয়া হয়েছে হাজারের রোজা। কেন? কারণ তারা নিজে থেকে মন গড়া ফজিলত বর্ণনা করে থাকে এই রোজা। বলে থাকে যে যে ব্যক্তি এই শাবান এই রজব মাসের 27 তারিখে এই রোজাটি রাখবে, এর ফজিলত হচ্ছে বা এর সওয়াব হচ্ছে 1000 রোজা রাখার সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। এটা সহিহ কোনো বর্ণনা না, এটা তাদের মন গড়া কথা, মন গড়া ফজিলত বর্ণনা করা। তারা এই বিশেষ এই দিনে রোজা রাখে এবং এই বিশেষ রোজার ফজিলত তাদের নিজ থেকে বর্ণনা করে। সহিহ কোনো বর্ণনা, সহিহ কোনো হাদিসের মধ্যে এই ফজিলতের কথা নেই, এটার কোনো প্রমাণিকতা নেই এই ফজিলতের। অর্থাৎ বিশেষ কোনো দিন নাই রোজা রাখা। শবে মেরাজের নামে কোনো রোজা নেই, হাজারের নামে কোনো রোজা নেই। এটা থেকে বেঁচে থাকতে হবে, এটা বর্জনীয়। রজব মাসের তৃতীয় বর্জনীয় হচ্ছে নির্দিষ্ট কোনো দিনে বিশেষ খাবারের আয়োজন করা। নির্দিষ্ট কোনো দিনে বিশেষ খাবারের আয়োজন করা, যে রজব মাসের এত তারিখে, হয়তো সমাজে কেউ কেউ করে যে রজব মাসের, যেমন মেরাজ রজনীতে হয়তো এমন করতে পারে যে বিশেষ কোনো খাবার তৈরি করলো, বিশেষ কোনো খাবারের আয়োজন করলো। এটা করা যাবে না, এটা বর্জনীয়। বিশেষ কোনো খাবারের আয়োজন করা, বিশেষ কোনো দিনে কোনো বিশেষ দিন তারিখকে কেন্দ্র করে বিশেষ কোনো খাবারের আয়োজন করা রজব মাসে বৈধ নয়, এটা বেদাত, এটা জায়েজ নয়, এটা বর্জনীয়। ইসলামের পূর্ব যুগে, ইসলাম আগমনের পূর্বে জাহিলি যুগে আরবের মুশরিকদের মাঝে তারা তাদের দেবদেবীদের বা প্রতিমার উদ্দেশ্যে, সন্তুষ্টির উদ্দেশ্যে, তাদের দেবদেবীর সন্তুষ্টির উদ্দেশ্যে তারা পশু জবাই করত আতিরা নামে পশু জবাই করত, এবং এই পশু জবাই করে তারা খাবারের আয়োজন করত। আস্তে 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 মুসলমানদের মাঝেও এই কালচার প্রবেশ করলো, এই প্রথা চালু হলো।
যে রজব মাসে তারা আতিরার দিন, বিশেষ একটা দিন তারা খাবারের আয়োজন করে। তো মুশরিকরা খাবারের আয়োজন করে, তাদের দেব দেবীর নামে পশু জবাই করে, এই উদ্দেশ্যে তারা খাবারের আয়োজন করে। কিন্তু মুসলমানরা এমনিতেই, যেহেতু এমন একটা দিন সবাই আনন্দ করে, আমরাও করলাম, এভাবে তারাও কি করে, পশু জবাই করে, কিন্তু কোনো দেব দেবীর নামে পশু জবাই করে না, এমনিতেই জবাই করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন, লা তারআ ওয়ালা আতিরাতা, যে ইসলামের মধ্যে কোনো তারআ নেই, কোনো আতিরা নেই। আতিরা হচ্ছে এটা রজব মাসে বিশেষ কোনো দিনে পশু জবাই করে বা বিশেষ কোনো খাবারের আয়োজন করা। আর তারআ হচ্ছে যে উটের প্রথম বাচ্চাকে মুশরিকরা, কাফেররা এটাকে তাদের দেব দেবীর নামে বলি দিত, জবাই করত, এটাকে বলা হয় তারআ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে জানিয়ে দিলেন যে তোমরা যদিও দেব দেবীর নামে তোমরা পশু জবাই করো না, কিন্তু এই দিনে কোনো ধরনের খাবারের আয়োজন করা, কোনো পশু জবাই করা তাদের কালচারের সাথে সামঞ্জস্য রেখে এটা বিলকুল নিষেধ, হারাম, এটা করা যাবে না, নিষেধ করে দিলেন। কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, রজব মাস আসলে দেখা যায় অনেক মাজারের মধ্যে পশু মান্নত করে, মাজারে পশু মান্নত করে, পীরের নামে পশু মান্নত করে, কবরের নামে পশু মান্নত করে, এবং এই পশু জবাই করে উরুসের আয়োজন করা হয়। কি করা হয়? উরুস করা হয় বিভিন্ন জায়গায় জায়গায়, বিভিন্ন মাজারে। স্পষ্ট ফতোয়া, স্পষ্ট মাসআলা হলো যে কবরের নামে মান্নত করা, কোন মাজারের নামে মান্নত করা, কোন পীরের নামে মান্নত করা, কোন পীরের খাদেম, কোন মাজারের খাদেমের নামে মান্নত করা হারাম এবং শিরক। আতিরার মধ্যে যেমন মুশরিকরা তাদের দেব দেবীর উদ্দেশ্যে, দেব দেবীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তারা পশু জবাই করত, এখন যারা মাজারের মান্নত করে, পশু জবাই করে, মাজারের পশু মান্নত করে, এগুলো একই, এর মধ্যে কোনো পার্থক্য নেই, শিরক। এজন্য এগুলো করা যাবে না। কোনো মাজারে কোনো ধরনের মান্নত করা জায়েজ নেই। মান্নত করতে হবে, মান্নত ইবাদত সংক্রান্ত মান্নত করতে হবে। আর ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার জন্য। ইবাদত কার জন্য করি আমরা? আল্লাহ তাআলার জন্য। অতএব মান্নত হবে কার নামে? আল্লাহর নামে। জন্য মুহতারাম হাজির, এই মাজারে মান্নত করা, কোন বাবার নামে মান্নত করা, কোন বাবার দরবারে গিয়ে সেজদা দেওয়া, এগুলো বিলকুল হারাম, শিরক, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাহলে কয় নাম্বার বর্জনীয় বললাম? 3 নাম্বার বর্জনীয় বললাম। 1 নাম্বার বর্জনীয় বলেছি যে নির্দিষ্ট কোনো দিন তারিখে রোজা রাখা, এটা বর্জনীয় রজব মাসে। দ্বিতীয় বর্জনীয় হচ্ছে রজব মাসের 27 তারিখে মেরাজের রোজা রাখা, এটাও বর্জনীয়। আর তৃতীয় বর্জনীয় হচ্ছে যে বিশেষ কোনো খাবারের আয়োজন করা, বিশেষ কোনো দিন, রজবের যে কোনো দিন বা বিশেষ কোনো দিন যদি কারো কাছে থেকে থাকে এবং সেই দিনে যদি বিশেষ কোনো খাবারের আয়োজন কারো কাছে জানা থাকে, এগুলো সম্পূর্ণ নিষেধ, বর্জনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রজবের যে করণীয় 3টি বিষয় বললাম, সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, এবং বর্জনীয় যে বিষয়গুলোর কথা বললাম সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া একটি অঙ্গরাজ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকা একটি অঙ্গরাজ্যের নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়ায় গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
অগ্নি লাগার পরে, আগুন লাগার পরে প্রবল বেগ বাতাস হওয়ার কারণে, প্রবল বেগে বাতাস বয়ে যাওয়ার কারণে মুহূর্তের মধ্যে, অল্প কিছুক্ষণের মধ্যে পুরো এলাকা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে, ছারখার করে দিয়েছে। হাজার হাজার বাড়িঘর, অন্যান্য ভবন, গাছপালা মুহূর্তের মধ্যেই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এতে অনেক মানুষ, হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে। এই যে এই ঘটনা, ক্যালিফোর্নিয়ার এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, এটা আল্লাহ পাকের শক্তি, আল্লাহ পাকের মহিমা এবং বান্দার দুর্বলতা, মানুষের প্রযুক্তি আর শক্তির দুর্বলতাকে স্পষ্টভাবে জানান দেয়, ঠিক কিনা? যে মানুষ যতই উন্নত হোক, মানুষ যতই শক্তিশালী হোক, প্রযুক্তি যতই উন্নতি হোক, প্রযুক্তি যতই শক্তিশালী হোক, পৃথিবীর যত বড় পরাশক্তি হোক না কেন, আল্লাহ পাকের শক্তির কাছে তাদের শক্তি কিছুই না, তারা একেবারে অসহায়। অন্য সকল শক্তি আল্লাহ তাআলার শক্তির কাছে অসহায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 24 নম্বর আয়াতে বলেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা আনজালনাহু মিনাস সামা। এই পার্থিব জীবনের দৃষ্টান্ত হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি এক দৃষ্টান্ত দিয়েছেন, একটু গভীর মনোযোগ দিয়ে আমরা দৃষ্টান্তটা শুনি মুহতারাম হাজিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই পার্থিব জীবনের দৃষ্টান্ত হচ্ছে কামা আনজালনাহু মিনাস সামা, যে আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলাম, ফাখতালাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাস। যে দুনিয়ার দৃষ্টান্ত তো কিছুটা এমন যে আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলাম, আসমান থেকে পানি অবতীর্ণ করলাম, বৃষ্টির পানি নাজিল করলাম, সেই বৃষ্টির পানি থেকে উদ্ভিদ জন্মালো, ফসল ফল কি হলো, জন্মালো, জমিন তার উদ্ভিদ জন্ম দিল। মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, যে উদ্ভিদ, যে ফসল, যে শস্য মানুষ এবং গবাদি পশু খায়। এই যে যেই ফসল হয়, যে উদ্ভিদ হয় জমিন থেকে, এগুলো কিছু মানুষ খায়, আবার কিছু কি খায়, পশু পাখি জীবজন্তু, তাই না? জীবজন্তু খায় কিংবা গবাদি পশু খায়। হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত, অবশেষে জমিন যখন তার নিজ শোভা ধারণ করে নয়নাভিরাম হলো, অর্থাৎ তার নিজস্ব যে শোভা সৌন্দর্য, অর্থাৎ জমিনের মধ্যে যে উদ্ভিদ হয়, উদ্ভিদ হওয়ার পরে, ফসল হওয়ার পরে অনেক সুন্দর দেখা যায় না? যখন সরিষা খেতে সরিষা হয়, সুন্দর দেখা যায় না? বা যখন ধান খেতে ধান হয়, সুন্দর দেখা যায় না? সুন্দর দেখায়। তো জমিন যখন তার নিজ শোভায় শোভিত হলো, জমিন যখন তার নিজ শোভা ধারণ করে নয়নাভিরাম হলো, দেখতে সৌন্দর্য মণ্ডিত হলো, তখন ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা, তখন এই জমিনের মালিকরা মনে করে যে এই ফসল, এই ফল সম্পূর্ণ তাদের আয়ত্তাধীন, যে এখন চাইলেই আমরা কি করতে পারবো, কাটতে পারবো। আসলেই তো মনে করে, তাই না? এখন তো এত কষ্টের পরে, এখন যখন ফল হয়েছে, ফসল হয়েছে, পরিপক্ক হয়েছে, এখন মাত্র আমরা কি করব, কেটে নিব। তখন এই ফল কাটার সময় তারা যখন মনে করে যে এখন পরিপূর্ণ তাদের আয়ত্তাধীন, কারণ যখন ধান লাগাইছে, চারা লাগাইছে, হ্যাঁ, এরপরে ধান হবে কি হবে না, বা বিভিন্ন এই প্রাকৃতিক দুর্যোগ আসলে সেগুলো বড় হবে কি হবে না একটা টেনশন থাকে। এখন ধান হয়ে গেছে বা ফল এসে গেছে,
এবং পরিপক্ক হয়ে গেছে, তখন এই সকল যাবতীয় টেনশন থেকে তারা কি হয়ে যায়, মুক্ত হয়ে যায়, যে না বন্ধ হয়েই গেছে, এখন নিয়ে যাবো। এই মুহূর্তে যখন মনে করে মালিকরা যে এখন পরিপূর্ণ তাদের আয়ত্তাধীন, তখন আতাহা আমরুনা লাইলান আও নাহার, তখন আমার কোন নির্দেশ কোন রাতে অথবা কোন একটি দিনে আমার নির্দেশ আসলো এই মর্মে যে তাদের এই ফল ফসল কি করা হোক, নষ্ট করা হোক। প্রাকৃতিক দুর্যোগ আসলো, ফল পেকে গেছে, ধান পেকে গেছে, ফসল পরিপক্ক হয়ে গেছে, এখন ঘরে নেওয়ার পালা। সে সময় প্রাকৃতিক এক দুর্যোগের কারণে সব কিছুকে কি করে দিল, ধ্বংস করে দিল, বা ধ্বংস করে দেওয়ার আদেশ আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিল, ফাজআলনাহা হাসিদান কাআল্লাম তাগুনা বিল আমস, এবং আমি এই জমিনগুলোকে, এই ভূমিকে, যেই ভূমি শস্য ফল উৎপন্ন করে নিজ শোভা ধারণ করে নয়নাভিরাম হয়ে গিয়েছে, সেই জমিনকে, সেই ভূমিকে আমি কর্তিত ফসলের এমন শূন্য ভূমিতে পরিণত করে দিলাম, কাআল্লাম তাগুনা বিল আমস, যেন গতকাল এই জমিনে কোনো শস্যই ছিল না, কোনো ফল ছিল না, কোনো ফসল ছিল না, কোনো গাছ ছিল না, কোনো গাছ ছিল না। এমন শূন্য ভূমিতে, এমন মরুভূমিতে, এমন বিরান ভূমিতে আমি পরিণত করে দিলাম। চিন্তা করছেন? মানে দুনিয়াটা কি, দুনিয়ার দৃষ্টান্তটা কি, সেটা আল্লাহ তাআলা বুঝালেন যে দুনিয়াটা কি, দুনিয়ার উদাহরণটা কি, দুনিয়ার উপমাটা কি। যে দুনিয়া অনেক সুন্দর, দুনিয়া চাকচিক্যময়, দুনিয়া অনেক সুখ শান্তির জায়গা মনে হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মুহূর্তের মধ্যেই এই দুনিয়াকে ধ্বংস করে দিতে পারেন। এই বিষয়টাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃষ্টান্ত দিয়ে, এই উপমা দিয়ে তিনি বুঝিয়েছেন। আপনারা কি উপমাটা বুঝতে পেরেছেন? যখন ফসল ঘরে নেওয়ার পালা, অনেকে আছে না সারা জীবন কাজ করেছে, অনেক কষ্ট করেছে, সংসারের গ্লানি টেনে সে মাত্র সুখের একটা ছোঁয়া পেয়েছে, তার এখন সুখ শান্তি করার সময়, তার পরিস্থিতি ভালো হয়েছে, তার অবস্থান পরিবর্তন হয়েছে, তার টাকা পয়সা হয়েছে, তার বাড়ি গাড়ি হয়েছে, সে সময় সে কি করে, মৃত্যুবরণ করে। সুখ তার সইল না। কথা বলেন এভাবে। তো দুনিয়াটাও এমন আমার ভাইয়েরা, দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারেন। যা গতকালকের এই ক্যালিফোর্নিয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডের মাধ্যমে রব্বুল আলামিন আবারও বুঝালেন মানব জাতিকে যে মুহূর্তের মধ্যে এত সমৃদ্ধশালী এবং দুনিয়ার মধ্যে অন্যতম প্রভাবশালী এবং উন্নত দেশের এই ভয়াবহ চিত্র এ কথাই বুঝিয়েছে যে দুনিয়ার এত সৌন্দর্য, দুনিয়ার এই শক্তি, দুনিয়ার মানুষের যত বড় শক্তি হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তির কাছে এগুলো সবই পরাস্ত, সবই অসহায়, সবই নিরুপায়, সবই দুর্বল। ঠিক কিনা? সারা বিশ্বের মধ্যে আমেরিকা এখন অর্থের দিক দিয়ে বলেন, সবকিছুর দিক দিয়েই তো তারা এখন কি ক্ষেপণাস্ত্র বা কি অস্ত্র কত কিছু আছে, সব তাদের বেশি। তো তাদের কি পরিণতি বরণ করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন যে দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়ার এই নাটার রশি আমার হাতে, আমি টান দিলেই শেষ হয়ে যাবে। এবং তাদেরকে কথাও বুঝিয়ে দিয়েছে যে এই আমেরিকা, তোমরা অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে এই ইসরায়েলকে সহায়তা করে তোমরা মুসলমান নিধন করছো, তোমরা মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন করছো,
গাজাবাসীকে ধ্বংস করে দিচ্ছ, গাজাকে বিরান ভূমিতে পরিণত করছো, বাড়িঘর সবকিছু ভস্ম করে দিচ্ছ, বোমা মেরে সবকিছু চুরমার বিচূর্ণ করে দিচ্ছ। মনে রাখো, জুলুমের এই স্টিম রুলার এই জুলুমের অবসান ঘটবে। যখন আমি মরব তখন একেবারে চূর্ণ বিচূর্ণ করে ছেড়ে দেব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিনের ধরা বড় কঠিন না। যারা মিডিয়াম বয়সের, অনেকে তো মনেই করেছে হয়তো আমাদের জীবনে আমরা এর পতন দেখে যেতে পারবো। অনেকে তো এটা মেনেই নিয়েছিল যে ৪০ সাল পর্যন্ত তার ক্ষমতা স্থায়ী হয়ে গিয়েছে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন ২৪-এই তাদেরকে পতন ঘটিয়ে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, মানব জাতিকে আবারও বুঝিয়ে দিলেন, জানিয়ে দিলেন যে জুলুম কখনো দুনিয়াতে চিরস্থায়ী নয়। জুলুমের অবসান হয়তো সময়ের অপেক্ষা, কিন্তু ঘটবে। আর মজলুমরা তারা প্রতিষ্ঠিত হবে, মজলুমরা প্রতিষ্ঠিত হবে, জালেমরা ধ্বংস হয়ে যাবে, জালেমদের নাম নিশানা মুছে যাবে, মজলুমরা প্রতিষ্ঠিত হবে। এজন্য মুহতারাম হাজিরিন, এই ক্যালিফোর্নিয়ার এই ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে আমরা তিনটা শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি। একটি হচ্ছে যে দুনিয়া অস্থায়ী, দুনিয়া শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ২ নাম্বার যে শিক্ষা, সেটি হচ্ছে আল্লাহ তাআলার শক্তির কাছে কোন শক্তি গালেব নয়, জয়ী নয়, সবই পরাজিত। আল্লাহ তাআলার শক্তির সামনে সব দুর্বল, অসহায়, ভঙ্গুর। তৃতীয় আরেকটি শিক্ষা হচ্ছে নম্রতা আমাদের গ্রহণ করতে হবে, অহংকার করা যাবে না। অহংকার করলে শেষ হয়ে যেতে হবে। অহংকারের পরিণতি ভয়াবহ, অহংকার পতন নিয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রজব মাসের যে করণীয় বর্জনীয় আলোচনা করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। শেষে যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সকল বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নত করেন নি ৪ রাকাত সুন্নত নামাজ আদায় করে নিন। মুহতারাম হাজিরিন, একটু দারুল ইসলাম ফাজিল মাদ্রাসার সিন্দুরিয়া, যে মাদ্রাসা নামে আমরা সিন্দুরিয়া মাদ্রাসা নামে চিনি, সেই সিন্দুরিয়া মাদ্রাসায় ১৭ জানুয়ারি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। তাফসিরুল কোরআন মাহফিল। তারিখ হচ্ছে ১৭ আর দিন হচ্ছে রোজ জুমাবার বাদ আসর হতে। মাদ্রাসার ময়দানেই, মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ওয়াজ হবে, মাহফিল হবে। প্রধান মুফাসসির হিসেবে আলোচনা পেশ করবেন আলহাজ হযরত মাওলানা নাসিরউদ্দিন হেলালী সাহেব। অনেক চমৎকার আলোচনা করেন, গুছিয়ে খুব সুন্দরভাবে বিষয়গুলো বুঝিয়ে দেন। এবং বিশেষ মুফাসসির হিসেবে আলোচনা পেশ করবেন আলহাজ হাফেজ মাওলানা মুফতি শেখ মোহাম্মদ সিদ্দিকুর রহমান শামীম এবং অন্যান্য আরো উলামায়ে ইকরাম আলোচনা রাখবেন। আমরা সকলেই মাহফিলে উপস্থিত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আরেকটি মাদ্রাসা এদিকে কাজী শরীয়ত দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে সিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের আয়োজন করা হয়েছে জানুয়ারি মাসের ১২ তারিখ। এখানে প্রধান আলোচক হিসেবে আবু তাহের মোহাম্মদ আদনান তিনি আলোচনা করবেন। মুফতি শাহ আহমদুল্লাহ উজানবী হাফিজাহুল্লাহ, মুফতি গাজী সিদ্দিকুর রহমান এমএ এবং অন্যান্য উলামায়ে কেরাম আলোচনা করবেন। আমরা যারা পারি ইনশাআল্লাহ শরীক হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।